আমরা এই মুহূর্তে আছি এনপিপি অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি হুগলি ডিস্ট্রিক্ট কমিটির অফিস। এইখানে এখন সরাসরি আমরা কথা বলবো, রাজ্য প্রেসিডেন্ট আছে তার সঙ্গে। দাদা নমস্কার আপনাদের সবাইকে। আমি হচ্ছি অনিশ কুমার সিং, ন্যাশনাল পিপলস পার্টি ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট। আমাদের পার্টি এখানে 2022 থেকে চলছে, আর আমি 2022 থেকে স্টেট প্রেসিডেন্ট পদে বসে এখানে কাজ করছি। আমাদের অনেকটা ডিস্ট্রিক্ট কভার হয়ে গেছে অলরেডি, আর যেরকম এই আগে 2026 ইলেকশনে আমরা নামবো, যেটা নিয়ে এবার আলোচনা করছে। কি মনে হচ্ছে 26-এর বিধানসভা ভোট তো সামনে? দেখুন, 2026-এ বিধানসভায় এটাই মনে হচ্ছে যে যদি এইবার আমাদের পার্টি টিকিট দেয় তাহলে এবার আমরা ওখানে নামবো। এবার ইলেকশনে আমরা 8টা ডিস্ট্রিক্ট কভার করেছি, যেখানে আমরা নামতে আমাদের সুবিধা আছে। কিন্তু যদি পার্টি টিকিট না দেয় তাও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়ে আমরা ওদেরকে নামাবো এখানে। আর যেরকম চলছে, আমাদের এটাই ইচ্ছা আছে যে এইবার ভালো করে চলতে পারলে ভালো হবে। আপনার কি মনে হয়, আপনাদের পার্টি তো মেঘালয়ে যেভাবে কাজ করছে, এই রাজ্যে কতটা কাজ করবে? আমাদের জন্য আমাদের পার্টির একটাই জিনিস বলা আছে, আমাদের এখানে মেঘালয়, বাঙ্গাল, উত্তরপ্রদেশ এরকম বলা হয় না। আমাদের পার্টির একটাই নিয়ম আছে, আমরা দেশের জন্য কাজ করছি, বাঙালির জন্য কিছু জন্য না, আমরা শুধু দেশের জন্য কাজ করবো, ভারতের জন্য কাজ করছি। ন্যাশনাল পার্টি মানেই আমাদের ভারতের জন্য পুরো কাজ করব, আর ভারতের জন্য একরকমই আমরা কাজ করব, যেখানে করব। আপনি মনে হয় না যে রাজ্য সরকারের এত বিরোধিতা করছে মানুষ, আপনারা এই সময় একটা রাজনৈতিক দল ভোটে দাঁড়ানোর পরিকল্পনা নিচ্ছেন, কতটা তাক ফেলতে পারবেন? দেখুন, যা কিছু আমরা করি বা যা এখনো পার্টিগুলো আছে, এটা না যে পুরো দেশের মধ্যে একটাই পার্টিকে সবাই সাপোর্ট করে। 90% লোক আছে, 110% লোক আছে এরকম যে অল পার্টিকেই, সব পার্টিদেরকেই বিরোধ করে যে এই পার্টির ভালো না, এই পার্টির ভালো না। এটা মানে এটা না যে আমরা কিছু করতেই পারবো না, সব পার্টি না কিছু করে এখন স্টেবল আছে ওই জায়গাতে। ওইভাবে আমরাও স্টেবল থাকবো। আমাদের জন্য যে ফলোয়ার্স আছে, আমাদের যে লোক আছে, আমাদের যে ভোটার্স আছে, যাদের জন্য আমরা এই দেশে, এই বাঙালির মধ্যে কাজ করেছি, ওরা জানে যে আমরা কি করতে পারবো আর কি করবো আগে গিয়ে। আপনারা কি ভোটে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। আমরা আগেও নিয়েছিলাম, এবারও নিয়েছি। আগেবার নামাতে পারলাম না, কিছু রিজন হয়ে গেছিল, কিছু অসুবিধা হয়েছিল, পার্টি থেকে টিকিট পাইনি। কিন্তু এইবার আমরা কথা বলেছি, পার্টি বলেছে এবার টিকিট দেবে, এবার আমরা নিশ্চয়ই নামবো। কতগুলো আসনে লড়বেন? আমরা টোটাল 8 সিট নেবো এবার, 8টা সিট নিয়ে আমরা দাঁড়াবো এবার। একটা কি জিতবেন? হতে পারে, আমরা জিততেও পারি, নাই জিততে পারি, কিন্তু যদি জিতবো তাও আমাদের জন্য খুশি আছে, না জিতলে তাও আমাদের খুশি আছে। বিকজ সব সময় জিততে জন্যই মানে ইচ্ছা থাকে না। অনেক জায়গায় এরকম আছে যে নাই জিতলে আমাদের কাজ হয়ে যায়। আপনাদের কি মনে হয় যে কোন কোন সিটগুলো আপনাদের জন্য লড়া কঠিন হবে? আমাদের মেনলি আপনি হয়েছে পশ্চিম বর্ধমান, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা আর পশ্চিম মেদিনীপুর। এগুলোটা আছে, একটু হার্ড আছে, একটু ডিফিকাল্টিস আছে এর মধ্যে, কিন্তু ইম্পসিবল নেই ওটা। বাংলার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? বাংলার জন্য, মানুষদের জন্য এটাই বলবো, টাইম এসে গেছে একটা নতুন ভারত জন্য, একটা নতুন বাংলার জন্য, ফিউচার জন্য। যদি ভালো চাই তাহলে আপনাকে এবার আপনার জন্য কাজ করতে হবে। আর কাজ যদি ভালো চাই, ফিউচার ভালো চাই, তাহলে নিশ্চয়ই আপনারা নতুন পার্টি চুনুন আর নতুন ভারত বানান এটা। ধন্যবাদ। পার্টি হুগলি জেলার যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক এই মুহূর্তে আমার সামনে বসে আছেন রাজেশ গুপ্তা। আমরা সরাসরি কথা বলবো রাজেশ গুপ্তার সঙ্গে। আমার ক্যামেরা পার্সন বলবো রাজেশ গুপ্তাকে প্রথমে পরিচয়টা দিবে। রাজেশ গুপ্তা, দাদা আপনার পরিচয়? আমি রাজেশ কুমার গুপ্তা, হুগলি ডিস্ট্রিক্ট ন্যাশনাল পিপলস পার্টি হুগলি ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট। এই যে আপনারা কমিটি করেছেন, ভোটে লড়বেন ঠিক করেছেন, কেন? দেখুন, আমরা তো মোটামুটি 2008 থেকেই পার্টি করতে আছি। এইবার আগে এনসিপি ছিল, তারপরে ফাউন্ড হয়েছে ন্যাশনাল পিপলস পার্টি 2013। এইবার আমরা সবসময় যখন
রাজ্যে নতুন আমাদের গভর্নমেন্ট আসে, তার সহযোগী দলের হিসাবেই আমরা এতদিন কাজ করে এসেছি। কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি ও যা ডাইরেকশন আছে আমাদের সিএম মেঘালয় থেকে, যে তোমরা তোমাদের সংগঠনে রেডি থাকো, আগামী বিধানসভা 2026 একটা বিধানসভা ইলেকশন পরিকল্পনা আছে আমাদের পার্টির পক্ষ থেকে। ও আমরা 8টা জেলাতে 8 ডিস্ট্রিক্টে আমাদের ক্যান্ডিডেট নামাবো। আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টকে মূলত পাখির চোখ করেছেন? আমাদের রেডি আছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলা আর পূর্ব বর্ধমান। এই জেলাগুলোতে আমাদের সংগঠন খুব স্ট্রং আছে, আমরা এখানে ক্যান্ডিডেট দেব। আর শ্রীরামপুর উত্তরপাড়া বিধানসভা এলাকায়? শ্রীরামপুর উত্তরপাড়া বিধানসভা এলাকায় আমরা এখনও মানে কিছু ডিসিশনে পৌঁছাইনি, কিন্তু আমাদের যে স্টেট প্রেসিডেন্ট আছে ওনার যা ইনস্ট্রাকশন হবে সেই হিসাবে আমরা চলব। আপনার কি মনে হয় লড়াই কি কঠিন হবে? লড়াই কঠিনের তো এরম ব্যাপার আছে, যখন খেলাতে 11 জন খিলাড়ি হয়, যখন খেলা করতে লোকগুলো নামে, কে জিতবে কে হারবে বলা খুব মুশকিল। এইবার আমরা ওই প্রস্তুতি নিয়ে জিতার উদ্দেশ্য নিয়ে নামবো। এইবার জনগণ তো যেরকম চাইছে যে একটা বদলাও চাইছে, এখন যা পরিস্থিতি আছে জনগণ একটু নতুন কিছু চাইছে। যে প্রোডাক্টটা ভালো হবে সেই প্রোডাক্টটা লোকগুলো চুনে নেয়, চুজ করে। এইবার আমরা দেখব যে কী হয় না হয়। আপনাদের লড়াই কি কঠিন মনে হয়? আর বাংলা দর্শকদের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলবো কি আপনারা দেখুন, আপনাদের রেগুলার জীবিকা দরকার, রেগুলার আপনাদের একটা সম্মানীয় চাকরি দরকার, যে চাকরি করে আপনি বাঁচতে পারবেন সেটা দরকার, নাকি এরমই চলবে। এই যা পরিস্থিতি আছে বলার তো কিছু আর নেই, সবই তো না জনগণ বুঝতে পারছে। একদমই ঠিক শুনতে পারলেন যে ন্যাশনাল পিপলস পার্টির দুজন নেতা যা বললেন, বাংলার জনগণ সবকিছু বুঝতে পারছে এবং তারা 26শে বিধানসভা ভোটে সরাসরি মাঠে নেমে পড়ল ভোট যুদ্ধে। শাসক তৃণমূল, বিরোধী বিজেপি, তাদের সঙ্গে সরাসরি টক্কর দেবে ন্যাশনাল পিপলস পার্টি, এমনটাই জানালেন দুজন ন্যাশনাল পিপলস পার্টির যিনি এখানকার কর্মকর্তারা আছেন।